তোমার যৌবন আমার যৌবনকাল, এই সময়টার ভিতরে যদি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে যদি কবরের ভিতরে যাইতে পারি, তাহলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হাসান হুসাইনের সাথে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কম না বেশি? আরো জবান খুলে বলেন কম না বেশি? মহিলা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, প্রথম দিন আসলাম আপনি কোনো জবাব দিলেন না, দ্বিতীয় দিন আসলাম আপনি কোনো প্রকারের কোনো জবাব দিলেন না। ওগো নবীজি, আজকে তৃতীয় দিনের মতো আপনার কাছে আমি আসলাম, আপনি দয়া করে মেহেরবানি করে আজকে প্রমাণ করিয়ে দেন আমি মহিলার চাইতে মায়ের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহর বেশি। মনে আছে? মনে আছে? মুসলমান ভাই, বিশ্বনবী মহিলাকে ডাকদা বলতেছেন, মা গো, টেনশন করার কোনো কারণ নাই, আজকে আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব তোমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহর বেশি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, বিশ্বনবী মহিলাকে ডাকদা বলতেছেন, মা গো, তোমার যে কোলের ভিতরে যে তোমার সন্তানটা আছে, তোমার ও সন্তানটাকে তুমি কেমন ভালোবাসো? তখন মহিলা ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমার সন্তানটার জন্য তো আমি মা জীবনটাও পর্যন্ত দিতে পারি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, মায়ের দয়া সমাজের ভিতরে কম না বেশি? আরো জবান খুলে বলেন কম না বেশি? মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরেই মায়ের দয়া, ঠিক কিনা? জোরে কন, এই জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আপনি যতই খারাপ হন না কেন, আপনি যত বড় বেয়াদব হন না কেন, আপনার মাকে যদি আপনি ভালো না বাসেন, সকাল বিকাল যদি আপনার মাকে আপনি মারেন, প্রহার করেন, 2 দিন ভাত যদি নাও দেন, তারপরেও দুনিয়াতে এমন কোনো মা নাই যেই মা তার সন্তান কষ্ট করবে আর মা হয়ে সেটা সহ্য করবে, ঠিক কিনা? জোরে বল। আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই, মুসলমান ভাই, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। পিতামাতা কত দামি সম্পদ, মা কত দামি সম্পদ, জানেন নাকি? মুসলমান, এই যে দেখেন, আপনাদের সামনে বসে বসে এখন বয়ান করি, 2005 সালে কিন্তু আমারও মা মারা গেছে। মুসলমান ভাই, যখন আমার কাছে কোনো প্রকারের টাকা পয়সা ছিল না, যখন আমি ছোট ছিলাম, তখন আমার কাছে কিন্তু আমার মা ছিল। আমার মা কত আশা করতো আমার সন্তানটা বড় হবে, ভালো মন্দ আমাকে খাওয়াবে, 5 টাকা 10 টাকা দিয়ে আমাকে একটা লাড্ডু কিনে দেবে, ঠিক কিনা? জোরে কন। মুসলমান ভাই, যখন আমি সালেহ আমাদের কাছে টাকা ছিল না, তখন আমার মা ছিল, ইচ্ছা করলেও আমার মাকে আমি 2 টাকা দিয়ে একটা চকলেট পর্যন্ত কিনে দিতে পারি নাই, ঠিক কিনা? জোরে কন। মুসলমান ভাই, কিন্তু এখন আমার কাছে মাকে 5 টাকা দিয়ে একটা লাড্ডু কিনে দেওয়ার মতো টাকা আছে না নাই? এখন আপনার কাছে আমার কাছে মাকে 5 টাকা দিয়ে একটা লাড্ডু কিনে দেওয়ার মতো টাকা আছে? আমাদের সামনে অনেক লোক বসে আছে, এখন অনেক টাকা, যখন টাকা ছিল না তখন মা ছিল, ঠিক কিনা? জোরে কন। এখন অনেক সরকারি চাকরিজীবী ব্যবসায়িক ভাই আছে, মাসে মাসে দিনে দিনে অনেক টাকা পয়সা রোজগার করে, অথচ আপনি আমি ইচ্ছা করলেও কিন্তু নিজের মাকে 5 টাকা দিয়ে একটা লাড্ডু পর্যন্ত কিনে দিতে পারি না, ঠিক কিনা? জোরে কন। মা কত বড় সম্পদ জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা। এ মুসলমান, তোমার মতো সন্তানের উপরে, আমার মতো সন্তানের উপরে যদি তোমার আমার মা যদি একটু অসন্তুষ্ট হয়, একবার যদি উহ বলে একটা শব্দ করে,
যুবক ভাই তুমি শুনে নাও, তোমার মতো যুবক যত আমল করুক না কেন, তোমার মতো সন্তান যত আমল করুক না কেন, মালিকের দরবারে সে আমলটা গ্রান্টেড হবে না, সে আমলটার কোনো মূল্য নাই। এই মাকে একটু বলে একটা কষ্ট দেওয়ার কারণে তোমার মতো সন্তান, আমার মতো সন্তানকে মৃত্যুবরণ করতে দেরি হবে, মালিকের জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। মুসলমান ভাই, সমাজের ভিতরে কত লোক আছে নিজের মাকে 2 বেলা 2 মুঠো ভাত পর্যন্ত দিতে চায় না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলছে একটা শব্দ করা, এই শব্দটা যদি মা করে তোমার মতো সন্তান জান্নাতে যাবে না। আর মাকে আমরা 2-3 দিন পর্যন্ত খাবার দেই না। নিজের শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ কিনে নিয়ে যায়, ছাগল কিনে নিয়ে যায়, বাজার থেকে গোশত কিনে নিয়ে যায়, অথচ ঘরের কোনায় নিজের মা না খেয়ে আছে। সমাজের ভিতরে এমন এমন অনেক বেঈমান সন্তান আছে, নিজের মাকে ভাত দেওয়ার মতো সময় পায় না, ঠিক কিনা জোরে কর। নিজের শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ নিয়ে যায়, আর নিজের মাকে একটা পুঁটি মাছ কিনে দিতে ভয় পায়। যুবক ভাই, এই যে বাংলাদেশে কত জায়গায় ঘুরি, নিজের মায়ের মতো চেহারাওয়ালা কোনো মহিলাকে দেখতে পারি না। এর মতো কষ্ট যাদের মা নাই, তাদের মতো দুঃখী, তাদের মতো অভাগা কোনো মানুষ আর দুনিয়াতে থাকতে পারে না। নামাজ পড়তে পড়তে জীবনটা কাটায় দিছো, কপালে তোমার কয়রা পড়ে গেছে, 2 পায়ের সাইডে তোমার কয়রা পড়ে গেছে, দান করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে, হজ করতে গেছো মুসলমান ভাই, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার কোন ইবাদত আমার মালিকের দরবারে গ্রান্টেড হবে না। এ মুসলমান, মায়ের কত দয়া, মাকে 2-3 দিন খাইতে দেন না মুসলমান, তারপরেও কিন্তু মা কিন্তু সন্তানের উপরে রাগ হয় না, ঠিক কিনা জোরে কর। মুসলমান ও ভাই, আমার মা মারা গেছে, আমি তখন হেফজোখানায় পড়ি, গভীর রাত্রিতে কে যেন এসে দরওয়াজায় করে নাড়ায়, আর ডাক দিয়ে বলেন, সালেহ আহমদ তুমি কি ঘুমাইয়া গেছো? ছোট ছিলাম, 2005 সালে 8 এপ্রিল রোজ শুক্রবার জুমার নামাজের আধা ঘন্টা আগে আমার মা মারা গেছে। মুসলমান ভাই,